এই দুটো মেয়ে মাটি থেকে 2000 ফিট উপরে একটা টাওয়ারের মাথায় আটকে গেছে। জায়গাটা শহর থেকে অনেকটা দূরে, আর তারা এতটাই উপরে যে সেখান থেকে কথা বললে কেউ শুনতেও পারবে না। এখন তাদের সামনে বিপদ ছাড়া আর কিছুই নেই। এই মেয়েটার নাম বেকি, আর এটা তার বান্ধবী হান্টার। আসলে তারা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছিল, কিন্তু এই টাওয়ারটা এতটাই পুরনো যে মই বেয়ে ওঠার সময় একটা স্থান থেকে ছোট্ট একটা নাট খুলে পড়ে যায়, যেটা তারা তখন খেয়াল করেনি। আর সেই কারণেই তারা যখন নিচে নামতে যায়, ঠিক তখনই স্টিলের মইটা ভেঙে যেতে শুরু করে। চেকির ভাগ্য খুবই ভালো ছিল, কারণ নামার সময় তারা একে অপরের সাথে দড়ি বেঁধে নিয়েছিল। এ কারণেই সেই যাত্রায় তারা দুজনই বেঁচে যায়। কিন্তু এখন তারা নিচে নামবে কিভাবে, এটাই হলো বড় সমস্যা। এই টাওয়ারের উচ্চতা এতটাই বেশি যে এখানে দুটো আইফেল টাওয়ার এক করলেও সেটার সমান হবে না। প্রথম প্রথম তারা খুবই রিল্যাক্সে থাকে, কারণ তারা ভাবে হয়তো কেউ না কেউ অবশ্যই তাদেরকে বাঁচাতে আসবে। তারা টাওয়ারের উপরে একটা বাক্সে একটা ফ্লায়ার গান আর একটা বাইনোকুলার খুঁজে পায়। সময় মতো এটা ব্যবহার করতে হবে, কিন্তু এভাবে দুষ্টামি করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। কেউই তাদের সাহায্য করতে আসে না। তবে তারা যতক্ষণ নিচে ছিল তখন তাদের মোবাইলে নেটওয়ার্ক ছিল, কিন্তু এতটা উপরে এখন সেটাও নেই। তারা অনেকের কাছেই সাহায্যের মেসেজ পাঠায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে সেগুলো ঠিক মতো সেন্ডই হচ্ছিল না। প্রথমে তারা দড়ি দিয়ে মোবাইলটা বেঁধে নিচে ঝুলিয়ে ধরে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। তখন হান্টারের মাথায় একটা আইডিয়া আসে। সে নিজের জুতা খুলে সেখানে মোবাইলটা সুন্দর মতো সেট করে সেটাকে নিচে ফেলে দেয়। হয়তো বা মোবাইলটা নিচে পড়তে পড়তে মেসেজগুলো পৌঁছে যাবে, কিন্তু তারা বাইনোকুলার দিয়ে মোবাইলটা দেখে নিচে পড়ে সেটা ভেঙে গেছে। এটা দেখে তারা আশাহত হয়ে পড়ে। কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তেই হঠাৎ বাইনোকুলারে হান্টার একজন লোককে দেখতে পায়। তাদের দেখে আবার তাদের আশা ফিরে আসে, কিন্তু এত উপর থেকে সাহায্যের ডাক তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। তাই তারা রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করে। পরে রাতের বেলা সেই দুটো লোককে উদ্দেশ্য করে তারা ফ্লায়ার গান ফায়ার করে, আর ভাগ্যক্রমে সেই লোকগুলি তাদেরকে দেখতে পায়। তবে দেখতে পেলেও তাদের কপাল খুব একটা ভালো ছিল না, কারণ এই লোক দুজন ছিল চোর। তারা তাদেরকে এরকম বিপদে দেখে উল্টো তাদেরই বিপদের সুযোগ নেয়। তারা বেকির আর হান্টারের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে হান্টার আর বেকিরও কিছুই করার থাকে না। এভাবেই এই অল্প একটু জায়গার মধ্যেই তারা 24 ঘন্টা পার করে ফেলে। এখন ক্ষুধা আর তৃষ্ণায় তারা আর টিকে থাকতে পারছে না। তাদের কাছে পানি ছিল, সেটাও বেকির ব্যাগের মধ্যে। আর বেকির ব্যাগটা সেই শুরুতে দুর্ঘটনায় নিচে ডিসেন্টে গিয়ে আটকে পড়েছিল। এই কারণেই এখন হান্টার সিদ্ধান্ত নেয় সে দড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে পানি আনবে। কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার, কিন্তু এছাড়া তার হাতে আর কোনো উপায়ও ছিল না। হান্টার ঠিক তেমনটাই করে, কিন্তু একদম শেষে শুধুমাত্র অল্প একটুর জন্য সে ব্যাগের কাছে পৌঁছাতে পারছে না। একসময় সে অ্যান্টারের দিকে জাম্প করে দড়ি ছেড়ে দেয়, আর ভাগ্যক্রমে সে বেঁচে যায়। উপর থেকে নিচে তাকানোর পর সে বুঝতে পারে নিচের সিঁড়িগুলি ভেঙে পড়েছে, অর্থাৎ নিচে নামা এখন একদমই অসম্ভব। সে প্রথমে তার সেলফি স্টিক দিয়ে ব্যাগটাকে দড়ির সাথে ঝোলায়, তারপর নিজে সেই ব্যাগটাকে ধরে ঝুলে পড়ে। কিন্তু একদম শেষ মুহূর্তে একটা ছোট্ট ভুলের কারণে তার হাত ফসকে যায়। এটা দেখে উপরে বেকি একদম ভয় পেয়ে যায়, কিন্তু কপাল ভালো ছিল শেষ মুহূর্তে হান্টার তার ব্যাগটা ধরে ফেলেছে। খুবই কষ্টে বেকি তাকে উপরে টেনে তুলতে সক্ষম হয়। এরপর সেটার মধ্যে থাকা ড্রোনে একটা সাহায্য লিখে তারা শহরের দিকে পাঠিয়ে দেয়, কিন্তু মাঝখানে ড্রোনের ব্যাটারি শেষ হওয়ায় আবারও ফেরত নিয়ে আসতে হয়। এভাবেই আরও একটা দিন পার হয়ে যায়। পরদিন বেকি টাওয়ার একদম মাথায় উঠে যায়, কারণ একদম মাথায় ছোট্ট একটা লাইট জ্বলছিল। সেটা দিয়ে সে ড্রোনটাকে চার্জ করে নিতে পারবে। খুবই কষ্টে সে অর্ধেকটা চার্জ করতে পারলেও একটা সময় বাস পাখি এসে তার উপর হামলা করে দেয়। এতে তার ব্যাগটা নিচে পড়ে যায়, কিন্তু হান্টার সেটাকে ধরার চেষ্টাও করলো না, যার কারণে বেকি নিচে এসে তার উপর অনেক রাগারাগি করে। কিন্তু একটা সময় সে বুঝতে পারে এতক্ষণ বেকি যে হান্টারকে দেখছিল সেটা পুরোটাই তার কল্পনা ছিল। সে তো ব্যাগ আনতে গিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় নিচে পড়ে গিয়ে মারা যায়। নিচে তাকিয়ে সে তার বডিটাকেও দেখতে পায়। এতে সে আরো দুর্বল হয়ে পড়ে। তার মাথায় বারবার তার বাবার কথা আসতে থাকে। নিজের মোবাইলটা বের করে সে তার বাবাকে মেসেজ পাঠায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেটাও সেন্ড হচ্ছিল না। এবার তাকে কিছু একটা করতেই হবে। বেকি এই অবস্থায় বিপজ্জনকভাবে ভাঙ্গা ময়ের একদম শেষ কিনারায় দড়ি বাঁধে, আর সেটা দিয়ে নিচে হান্টারের লাশ পর্যন্ত পৌঁছায়। নিজের বান্ধবীকে এই অবস্থায় দেখে সে নিজেকে সামলাতেই পারছিল না। বড় বড় শকুনগুলি হান্টারের ডেড বডি থেকে মাংস খেয়ে ফেলেছিল। পরে বেকি তার জুতো খুলে নেয়, আর সেটার মধ্যে নিজের মোবাইলটা রেখে সে জুতাটাকে হান্টারের ডেড বডির ক্ষতর মধ্যে ঢুকিয়ে দেয়, আর তাকে সরি বলে লাশটাকে উপর থেকে ফেলে দেয়। যার কারণে এবার লাশটার সাথে সাথে তার মোবাইলটাও নিচে গিয়ে পড়ে, এবং লাশের কারণে তার মোবাইলের কোনো ক্ষতি হয় না। আর আলটিমেটলি তার মেসেজগুলো তার বাবার কাছে পৌঁছে যায়। মেসেজ পৌঁছানোর পর তার বাবা সেখানে পুলিশ নিয়ে আসে, আর বেকিকে উদ্ধার করা হয়। এমন একটা নির্মম সময় পার করার পর বেকি আবারও তার নতুন জীবন ফিরে পায়, কিন্তু সেই যাত্রায় হারাতে হয়েছিল তার প্রিয় বান্ধবীকে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। পরবর্তী গল্প দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।